আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঝটপট একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, চিকেন নাগেটস রেসিপি। যদিও আগে আমি শেয়ার করেছি এই রেসিপিটি, বাট আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটার বিশেষত্ব হচ্ছে কোটিংয়ে আমি ওটস ইউজ করেছি, যার কারণে এটি খেতে খুব টেস্টি এবং ক্রিস্পি হয়। তো একটি মুরগির বুকের মাংস নিয়ে অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচের মতো গোলমরিচ। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরা এবং হাফ চা চামচের মতো গরম মশলা। 1 চা চামচের মতো উঁচু করে দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। এই সবগুলো উপকরণই কিন্তু মোটামুটি আমাদের সবার বাসায় থাকে, তো চাইলে খুব সহজেই কিন্তু এটা তৈরি করে ফেলা যায়। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মধু। চাইলে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নেব। তো আমি আসলে আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর ম্যারিনেট করে এভাবে রেখে দিব 15 মিনিটের মতো। 2 পিস পাউরুটি আমি ব্লেন্ডারে আগে ব্লেন্ড করে একটু গুঁড়া করে নিব। এরপর আমি রেডি করা মিশ্রণটা, মাংসের যে মিশ্রণটা রেডি করেছি সেটা এখানে অ্যাড করে দিব, এবং আস্তে আস্তে আমি এটাকে ব্লেন্ড করে এরকম একটা ডো তৈরি করে নিব। এবার আমি নাগেটস বানানোর সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। একটা ডিম, ওটস নিয়েছি কোটিংয়ের জন্য। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর হাতে অল্প তেল মেখে নিয়ে আমি নাগেটসগুলো তৈরি করব। এতে নাগেটসগুলোর শেপটা খুব ভালো আসবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। আমি আজকে রাউন্ড শেপ করে নিয়েছি। আমি আসলে এই একটু বড় করে করেছি নাগেটসটা, যাতে বাচ্চাদেরকে টিফিনে বার্গারের পেটি হিসেবে যেটা আমরা ইউজ করি সেখানেও চাইলে এটা দেওয়া যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি ডিমে চুবিয়ে ওটসে কোট করে নিব। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন ওটস দিয়ে। ওটসের কোটিংয়ের আরও একটি সুবিধা হচ্ছে তেলটা আসলে নষ্ট হয় না। যদি ব্রেড ক্রামস কিংবা বিস্কিটের গুঁড়া দিয়ে করি, দেখা যায় তেলটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যায়, কিন্তু আপনি যদি ওটস ইউজ করেন তাহলে কিন্তু সেটা হবে না। তো এখানে আমার সবগুলো নাগেটস তৈরি করা শেষ। আমি কিন্তু সবগুলো ভেজে নিব না, কিছু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, আর এখন পরিমাণ মতো আমি ভেজে নিচ্ছি। চুলায় প্যানে তেল গরম করার পর আমি লো এবং মিডিয়াম হিটে মাঝামাঝি রেখে নাগেটসগুলো ভেজে নিব। হাই ফ্লেমে কিন্তু এটাকে ভাজা যাবে না, তাহলে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। খুব আস্তে ধীরে 2 পিঠ উল্টে পাল্টে যখন এরকম লালচে ব্রাউন কালার হয়ে আসবে, তখন মনে হবে যে আমাদের নাগেটসগুলো হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে সুস্বাদু নাগেটস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।